ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2024 সালের জন্য ইতিহাসের আমরা যে সমস্ত ব্রড প্রশ্নগুলোর ফাইনাল সাজেশন দিয়েছিলাম সেগুলোর উত্তর আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিচ্ছি। সেই রকমই একটি সাজেশনের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিন্দু মেলা। হিন্দু মেলা টিকাতেও পড়তে পারে 4 নম্বরে, আবার 5 নম্বরে ব্রড প্রশ্নতেও পড়তে পারে। হিন্দু মেলা কিভাবে তার জাতীয়তার আদর্শ ও উদ্দেশ্যগুলি জনসমক্ষে তুলে ধরেছিল সেগুলো আলোচনা করতে দাও। এই প্রশ্নটি অনেকবার মাধ্যমিকে পড়েছে এবং টেস্ট পেপারে প্রত্যেকটা পেজেই প্রায় রয়েছে ঘুরিয়ে ফিরে। হিন্দু মেলার উদ্দেশ্যগুলি লেখো এবং ভারতীয় ইতিহাসে হিন্দু মেলার কার্যকারিতা আলোচনা করো, বা শুধু টিকা হিসাবে হিন্দু মেলা পড়তে পারে। এই প্রশ্নটির উত্তর আমরা বিস্তারিতভাবে পয়েন্ট পয়েন্ট করে ব্যাখ্যা করে আলোচনা করে দিয়েছি, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ের নোট, সাজেশন, পিডিএফ, ম্যাপ পয়েন্টিং করিয়ে থাকি। এছাড়াও টেস্ট পেপারও আমরা সলভ করে থাকি। তাহলে শুরু করা যাক আজকের প্রশ্ন। হিন্দু মেলা। হিন্দু মেলা রাজনারায়ণ বসুর সঙ্গী নবগোপাল মিত্র 1867 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন। হিন্দু মেলার প্রথম অধিবেশন বসেছিল 1867 খ্রিস্টাব্দে চৈত্র সংক্রান্তিতে, তাই গোড়ার দিকে এর নাম ছিল চৈত্র মেলা। তাহলে হিন্দু মেলার অপর নাম কি, শর্ট প্রশ্ন এখান থেকে পড়তে পারে। হিন্দু মেলার অপর নাম হলো চৈত্র মেলা। প্রথম দিকে হিন্দু মেলার সম্পাদক ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর এবং সহকারী সম্পাদক ছিলেন নবগোপাল মিত্র। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, মনমোহন ঘোষ ছিলেন নবগোপাল মিত্রের সহযোগী। হিন্দু মেলার প্রধান উদ্দেশ্যগুলি কি কি, এ প্রশ্নটি পড়েছে অনেকবার। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে হিন্দু মেলার প্রধান 3টি উদ্দেশ্য ছিল। প্রথম উদ্দেশ্য জাতীয়তাবাদের প্রসার ঘটানো, 2 নম্বর উদ্দেশ্য ছিল দেশাত্মবোধ সৃষ্টি করা, 3 নম্বর উদ্দেশ্য ছিল হিন্দুদের মধ্যে আত্মনির্ভরতা মনোভাব গড়ে তোলা। এরপরে দেখি আমরা হিন্দু মেলার কার্যাবলী। হিন্দু মেলা কি কি কার্য করেছিল। যোগেশচন্দ্র বাগলের লেখা থেকে আমরা জানতে পারি হিন্দু মেলার উদ্দেশ্য পূরণের জন্য 6টি কমিটি গঠন করা হয়েছিল। দেখি এই কমিটিগুলো কি কি বলেছিল। প্রথম কমিটিতে হিন্দুদের মধ্যকার বিদ্বেষ ভাব দূর করে ঐক্য প্রতিষ্ঠা করা। হিন্দুদের মধ্যে যে বিভিন্ন ভাগ ছিল, উঁচু জাত নিচু জাত, তাদের মধ্যে সেই বিদ্বেষগুলোকে দূর করে সবাইকে একত্রিত করে তোলা এর প্রথম কমিটির উদ্দেশ্য ছিল। দ্বিতীয় উদ্দেশ্য ছিল এই কমিটি 1 বছরে হিন্দু সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিবরণী তৈরি করবে। তৃতীয় উদ্দেশ্য ছিল তৃতীয় কমিটিতে বলছে দেশীয় বিদ্যা শিক্ষার উন্নতির জন্য উদ্যোগী ব্যক্তিদের সম্মান জানাতো। চতুর্থ এবং পঞ্চম কমিটিগুলি ভারতের নানা স্থানে যেসব দেশীয় শিল্প আছে তার নমুনা এনে প্রদর্শনীর ব্যবস্থা করত। হিন্দু মেলা এদেশের যুব সমাজের মধ্যে শরীরচর্চার উৎসাহদানের ব্যবস্থা করেছিল। 3 নম্বর, হিন্দু মেলা তার জাতীয়তার আদর্শ জনসমক্ষে প্রচার করার জন্য ন্যাশনাল পেপার নামে একটি পত্রিকা প্রকাশ করেছিল। তাহলে হিন্দু মেলা কোন পত্রিকা প্রকাশ করেছিল? ন্যাশনাল পেপার, খুবই গুরুত্বপূর্ণ। এর ছাপাখানার নাম ছিল ন্যাশনাল প্রেস। এই সংগঠন একটি ন্যাশনাল স্কুল ও একটি ন্যাশনাল জিমনেসিয়াম প্রতিষ্ঠা করেন। 5 নম্বর, হিন্দু মেলা উপলক্ষে কবিতা ও গান রচিত হতো, যেগুলি স্বদেশী ভাবধারায় রচিত। সত্যেন্দ্রনাথ ঠাকুর মিলে সব ভারত সন্তান এক তান মন প্রাণ গাও ভারতের যশ গান এবং গগনেন্দ্রনাথ ঠাকুর রচিত লজ্জায় ভারত যশ গহিব কি করে ইত্যাদি গানগুলি দেশীয় ভাবনার প্রসার ঘটাতে সাহায্য করেছিল। অর্থাৎ হিন্দু মেলা উপলক্ষে গান, কবিতা বিভিন্ন দেশীয় ভাষায় রচনা করত, যেগুলো মানুষকে ঐক্যবদ্ধ করে তুলেছিল ইংরেজদের বিরুদ্ধে। পরের পয়েন্ট, হিন্দু মেলা বাংলার প্রখ্যাত সাহিত্যিক ও শিল্পীদের পুরস্কৃত করত। 7 নম্বর পয়েন্ট, হিন্দু মেলা যে প্রদর্শনীর আয়োজন করত সেখানে সাধারণ মানুষ অংশগ্রহণের সুযোগ পেত। 8 নম্বর, এই সংগঠন ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থার বিশ্লেষণ করে বক্তৃতার ব্যবস্থা করত। ভারতের জাতীয়তাবাদী চেতনা জাগরণে হিন্দু মেলার উল্লেখযোগ্য অবদান রয়েছে। বাঙালির মনে ঐক্য ও স্বনির্ভরতা বীজ বপন করেছিল এই সংগঠন।
তাহলে হিন্দু মেলার গুরুত্ব আমরা দেখলাম, কোন কোন ব্যবস্থাগুলো নিয়েছিল হিন্দু মেলা সেগুলোও দেখলাম। হিন্দু মেলার প্রধান যে তিনটি উদ্দেশ্য ছিল, জাতীয়তাবাদের প্রসার ঘটানো, দেশাত্মবোধ সৃষ্টি করা, হিন্দুদের মধ্যে আত্মনির্ভরতা মনোভাব গড়ে তোলা, এই তিনটি প্রধান উদ্দেশ্য ছিল। তাহলে আজকের ভিডিওতে আমরা হিন্দু মেলার টিকা বা হিন্দু মেলার গুরুত্ব, প্রভাব সমস্ত কিছু আমরা বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম। আপনারা এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারেন কিংবা নোট ডাউন করে নিতে পারেন, এটি ফাইনাল পরীক্ষায় পড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এছাড়া অন্যান্য সমস্ত সাজেশনের উত্তরগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন।